হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং করব, যেটা তোমরা অনেকেই বলেছো এটা করিয়ে দেওয়ার জন্য। অলরেডি বাংলায় করিয়ে দেওয়া হয়েছে, আজকে ইংলিশে সেটা আমরা করব। ঠিক আছে, নিউজ পেপার রিপোর্ট। কি কনসার্নস রাইজ ওভার টিল্টিং হাই রাইজেস ইন কলকাতা। ঠিক আছে, মানে কি কলকাতায় যে সমস্ত এই যে মাল্টি স্টোরেড বিল্ডিংসগুলো আছে না, সেগুলো কি হচ্ছে, হেলে পড়ছে, তাই না? মানে যেটাকে বলা হয় বহুতল হেলে পড়া। এই যে ঘটনাগুলো ঘটছে, সেইটা নিয়ে কিন্তু কনসার্ন মানে উদ্বেগ যেটা, সেটা কিন্তু এই রিপোর্টের মাধ্যমে আমরা লিখবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যে তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ অলরেডি যে কোনো মেইনস এক্সামের জন্য কিন্তু তোমাদের এখানে এই সমস্ত টপিকগুলো করলে কিন্তু এখান থেকে আশা করছি তোমরা পেয়ে যাবে। এবং পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমাদের আইডিয়া আসবে। অলরেডি কিন্তু 30টা মতো টপিক করানো হয়ে গেছে। যারা যারা এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট চেক করে দেখে নিও। ঠিক আছে, ভিডিও শেষে কিন্তু প্লেলিস্টটা তোমাদের দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, প্রথমে তোমরা এই ফরম্যাটটা লিখবে, বাই স্টাফ রিপোর্টার দিলে এখানে প্লেস, এটা ডেট। ঠিক আছে, দিয়ে শুরু করবে লেখা। চলো দেখো, কলকাতা ইজ উইটনেসিং গ্রোয়িং concerns as multiple high-rise buildings in areas, ঠিক আছে, like বাঘাযতীন, and Tangra have dangerously ঠিক আছে tilted, tilted মানে হেলে পড়া, তাই তো, কমা sparking panic among residents। ঠিক আছে, ফুল স্টপ। Kolkata is witnessing growing concerns as multiple high-rise buildings in areas like Baghajatin and Tangra have dangerously tilted, sparkling panic among residents। ঠিক আছে, মানে কি এগুলো রেসিডেন্টসের মধ্যে প্যানিক স্পার্ক করছে, প্যানিক জাগিয়ে তুলছে, তাই না? কি প্যানিক জাগাচ্ছে? এই যে হাই রাইজ বিল্ডিংগুলো হেলে পড়ছে, বিশেষ করে বাঘাযতীন অ্যান্ড ট্যাংরা রিজিয়নটায়, এলাকায়। ঠিক আছে, এগুলো কিন্তু ডেঞ্জারাসলি টিল্টেড, মানে বিশাল বিশালভাবেই এটা হেলে পড়েছে, তাই। ঠিক আছে, সেটা কলকাতা ইজ উইটনেসিং, এটা উইটনেস করছে। বোঝা গেছে? আচ্ছা, পরের লাইনটা দেখো, রিসেন্ট, ঠিক আছে, মিউনিসিপ্যাল সার্ভে revealed that nearly 30 buildings have tilted in the past few months। ঠিক আছে, কমা with 65% of them
being unauthorized constructions. ক্লিয়ার? ফুল স্টপ। এটা গেল আমাদের ফার্স্ট প্যারা। তো এই ফার্স্ট প্যারায় যেটা বলা হলো এইগুলো প্রথমে প্রবলেমটা জানানো হলো, দেন দেখো রিসেন্ট মিউনিসিপ্যাল সার্ভে কি রিভিল করেছে যে নিয়ারলি 30 বিল্ডিংস হ্যাভ টিল্টেড, নিয়ারলি 30টা মতো বিল্ডিংস কিন্তু হেলে গেছে ইন দ্য পাস্ট ফিউ মান্থস, মানে প্রিভিয়াস কিছু মাসের মধ্যেই এই ডেটা কিন্তু, হ্যাঁ, উইথ 65% অফ দেম বিং আনঅথরাইজড কনস্ট্রাকশন, যেগুলো মানে ইলিগাল কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে তাদের মধ্যে 65%। বোঝা গেছে? আচ্ছা, এর পরের লাইনটা দেখো কি লিখবো, মানে পরের প্যারাগ্রাফ, ঠিক আছে? দেখো, এক্সপার্টস attribute the issue to substandard construction materials, ঠিক আছে, কমা, unplanned excavation, comma, and violations of engineering norms, ফুল স্টপ। ঠিক আছে, কি কারণে হলো সেটা কিন্তু এখানে বলা হলো। নেক্সট লাইন দেখো, দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ব্র্যাকেটে কেএমসি, ঠিক আছে, স্টেটেড দ্যাট কি বলেছে, মোস্ট অফ these buildings were erected without approved blueprints, comma, raising fears of potential disasters. ক্লিয়ার? তার মানে দেখো মোস্ট অফ দ্য বিল্ডিংস কি অবস্থায় রয়েছে, দেখো ওগুলোর অ্যাপ্রুভ ব্লুপ্রিন্ট যেগুলো ছিল না সেগুলো কিন্তু অ্যাপ্রুভড ব্লুপ্রিন্ট নয়, মানে সরকার থেকে অ্যাপ্রুভ করাও হয়নি, সেরকম ধরনের ব্লুপ্রিন্টের বেসিসে কিন্তু বিল্ডিংগুলো তৈরি করা হয়ে গেছে অলরেডি। কারণ দেখো প্রথমেই বলা হয়েছে 65% অফ দেম দিস বিল্ডিংস আর নট লিগাল কনস্ট্রাকশনের মধ্যে, অথরাইজড কনস্ট্রাকশনের মধ্যে, তাই না? তো এবার হচ্ছে গিয়ে এখানটায় কি বলা হলো যে কেএমসি কি বলছে যে মোস্ট অফ দিস বিল্ডিংস ওয়ার ইরেক্টেড উইদাউট অ্যাপ্রুভ ব্লুপ্রিন্টস, বোঝা গেছে? রেজিং ফিয়ার্স অফ পোটেনশিয়াল ডিজাস্টার, যেটার কারণে কিন্তু ডিজাস্টার আসতে পারে আরো, হ্যাঁ। আচ্ছা দেখো এবার কি লিখবো পরের প্যারাগ্রাফ, হ্যাঁ, মেয়র ফিরহাদ হাকিম assured that
কি অ্যাসিওর করেছে? অ্যান অ্যানালিসিস of the survey data is underway. Clear? And necessary actions will be taken. দেখো, তোমাদের জন্য কিন্তু অলরেডি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বলো, এসআই মেইনসের জন্য কিন্তু আমরা অলরেডি এই যে ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং আমরা রেডি করে দিয়েছি। 60টা করে ওখানে তুমি বাংলায় রিপোর্ট পাচ্ছ, 60টা ইংলিশ রিপোর্ট পাচ্ছ, তার সঙ্গে ট্রান্সলেশন পাচ্ছ 250টা উইথ সলিউশনস, হ্যাঁ, আর প্রেসি পাচ্ছ 150টা উইথ সলিউশনস। এগুলো যদি তোমরা কালেক্ট করে নাও, তোমাদের প্রিপারেশন আরও অনেক বেশি বুস্ট হবে, ঠিক আছে? নেক্সট কি বলা হয়েছে দেখো, হাউএভার comma questions arise about the efficiency of municipal oversight, ঠিক আছে, comma as such illegal structures continue to emerge unnoticed. বোঝা গেছে? তার মানে কি দেখো, যে এখানে তো বলে দিলাম, হাউএভার কোশ্চেন্স অ্যারাইজ অ্যাবাউট দ্য এফিসিয়েন্সি অফ মিউনিসিপাল ওভারসাইট। প্রথমের যে এখানে মেয়রের লাইনটা বললাম, যে ফিরহাদ হাকিম অ্যাসিওর করেছেন কি, যে অ্যান অ্যানালিসিস অফ দ্য সার্ভে ডেটা ইজ আন্ডারওয়ে, একটা সার্ভে ডেটা অ্যানালিসিস চলছে, হ্যাঁ, নেসেসারি অ্যাকশনস উইল বি টেকেন, এবং সেই অনুযায়ী অ্যাকশন কিন্তু গ্রহণ করা হবে। হাউএভার কোশ্চেন অ্যারাইজ, কিন্তু কোশ্চেনটা কি থেকে যাচ্ছে, অ্যাবাউট দ্য এফিসিয়েন্সি অফ মিউনিসিপাল ওভারসাইট, এবং যে মিউনিসিপাল কর্পোরেশনের যে কাজ, তারা যে ওভারসাইট করে গেছে জিনিসগুলোকে, সেইগুলো কিন্তু কোশ্চেনের মধ্যে চলে আসে, যে তারা কি করে এই জিনিসগুলোকে ওভারসাইট করতে পারলো, তাই না? অ্যাজ সাচ ইলিগাল স্ট্রাকচার্স কন্টিনিউ, যে এভাবেও কিন্তু এখনো কিছু ইলিগাল স্ট্রাকচার কন্টিনিউ করছে টু এমার্জ আননোটিসড, ঠিক আছে, এগুলো নোটিস করা কিন্তু হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কনক্লুডিং প্যারাগ্রাফ লিখবো, হ্যাঁ। ফায়ার অ্যান্ড পুলিশ টিমস have evacuated residents from hazardous buildings, and an investigation is ongoing. ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? আচ্ছা, ফুল স্টপ। আর তোমাদের জন্য, তোমাদের মধ্যে যারা মিসলেনিয়াসের মেইনস দিচ্ছ, হ্যাঁ, এই কথাটা তোমরা মাথায় রাখো, আমরা অলরেডি কিন্তু অনেক কিছু নিয়ে একটা সিরিজ, মানে বাংলা ইংলিশের একটা ব্যাচ স্টার্ট করেছি,
যেখানে তোমরা বলছিলে যে স্যার আমাদের লেখাগুলো একটু বেশি বেশি করে দেওয়ার দরকার, তো আমরা কিন্তু সেগুলোই প্রোভাইড করছি। মানে ওখানে 220 থেকে 250টা শব্দের মধ্যে তোমরা রিপোর্ট রাইটিং পাবে। হ্যাঁ, পিকে দে সরকারের সমস্ত ট্রান্সলেশনের সলিউশনের পিডিএফ তোমরা পাবে, প্রেসিজ সলিউশনস তোমরা পাবে। এখানে এই যে ছবিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব কিছু একবার স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে নিও। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা আগে কোনো রকমভাবে বাংলা ইংলিশের ম্যাটেরিয়ালস নিয়েছো, মানে রিপোর্ট রাইটিং নিয়েছো, তাদের কিন্তু ওই যে পেমেন্ট তারা তোমরা করেছো সেই পেমেন্টটা কিন্তু এই মেইন যে কোর্স ফিজ আছে সেটা থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে। অর্থাৎ খুবই সামান্য একটা কোর্স ফিজ তোমাদের জন্য রাখা হয়েছে, 300 টাকা 300 টাকা করে, ঠিক আছে? মানে ইংলিশের জন্য 300 টাকা, বেঙ্গলির জন্য 300 টাকা। মান্থলি দুটো করে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে, পেপার চেকিংও কিন্তু এখানে করা হবে, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে তোমরা প্রিপারেশন বুস্ট করতে চাও তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যেও। সমস্ত কিছু কিন্তু তোমরা অ্যাডভান্সড পেয়ে যাবে আগে 1 মাসের মধ্যেই, ঠিক আছে? তো বেশি দিন হয়নি ব্যাচটা, তোমরা যাদের তোমাদের মেইনস রয়েছে, যে কোনো মেইনসের জন্য তোমাদের যাদের ক্লার্কশিপ রয়েছে বলো, যাদের এসআই মেইনস রয়েছে, ডেসক্রিপটিভ প্রিপারেশন যাদের WBCS এর জন্য যারা প্রিপেয়ার করছো, তারা কিন্তু সবাই এই ব্যাচটায় জয়েন করতে পারো, ঠিক আছে? কারণ দেখো এই যে নোটসগুলো আমরা প্রিপেয়ার করছি না, দিন রাত খাটনি করে প্রিপেয়ার করতে হচ্ছে। আর এইগুলো কিছু কিছু অসৎ মানে স্টুডেন্ট এমন রয়েছে আমাদের গ্রুপেই আছে যারা ওখান থেকে লিক করে দিচ্ছে, ঠিক আছে? সবাই তো আর সমান নয়, কিন্তু কিছু কিছু তাদের মধ্যে আছে, ওরা তাদের আলাদা করে ইনস্টিটিউট চালাচ্ছে। আবার সেই ইনস্টিটিউট ওইখানে অনেক বেশি চার্জ করা হচ্ছে, ডাবল অ্যামাউন্ট তারা চার্জ করছে, ওই সেম নোটটাই প্রোভাইড করে দিচ্ছে অ্যাজ ইট ইজ, ওয়াটারমার্কটা রিমুভ করে জাস্ট। তাই এই কাজগুলো কিন্তু করো না, ঠিক আছে? বিপদে পড়ে যাবে। আরবান প্ল্যানার্স warn that without swift intervention, major accidents could occur, leading to casualties. ঠিক আছে, ফুল স্টপ। এর ফলে কি হতে কজাল্টিস হতে পারে, বোঝা গেছে? এই যে সুইফট ইন্টারভেনশন না নেওয়া হলে মেজর অ্যাক্সিডেন্টস হতে পারে এবং বিভিন্ন প্রাণহানিও কিন্তু ঘটতে পারে। হ্যাঁ, রেসিডেন্টস ডিম্যান্ড stricter measures, ঠিক আছে, to prevent future crises, ফুল স্টপ, ফিনিশ। ঠিক আছে, আচ্ছা, এই হলো আমাদের রিপোর্ট রাইটিং, যেটা তোমরা রিকোয়েস্ট করছিলে এটা করিয়ে দেওয়ার জন্য। তো এটা অলরেডি বাংলাতেও করানো হয়ে গেছে। তো এরপরে তোমরা ইংলিশে চাইছিলে, তো ইংলিশে খুবই ইম্পর্টেন্ট টপিকটা আমি কিন্তু এখানে করে দিলাম। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে প্রিপেয়ার করো, নিজে বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করো, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।